আসসালামু আলাইকুম। প্রিয় সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের জন্য গরিবের পাঠশালা টিমের রেগুলার আয়োজনের আজকে আমরা ইংরেজির 7 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। ইনশাল্লাহ আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা নতুন কোনো টপিক, নতুন কোনো এমসিকিউ বিগত সালে আসা কিভাবে সলভ করতে হয় সেগুলো দেখার চেষ্টা করব। তার পূর্বে ছোট্ট একটু রিকোয়েস্ট, আমাকে একটু জানাও আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা, আমাকে একটু জানাবে। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে এবং বন্ধুবান্ধবদের একটু মেনশন করে দিবে যে ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, আমাদের ক্লাসটি জাস্ট টাইমেই শুরু হয়ে গেছে, এটা একটু বন্ধুবান্ধবদের জানাই দিবে। প্রথমেই আমি আমার আমাদের যে মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আমরা ক্লাসটা শেয়ার দিয়ে আসি এবং তোমরা সকলে একটু বন্ধুবান্ধবদের জানিয়ে দাও যে ভাই আমাদের ক্লাসটি জাস্ট যত সময়ে শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও এবং সকলে একটু খাতা কলম নিয়ে ক্লাসে আসার চেষ্টা করবা, যাতে করে আমি যে শর্টকাট টেকনিকগুলো বলে দেই এগুলো যাতে তোমরা কালেক্ট করতে পারো এবং এগুলা কালেক্ট করার মধ্য দিয়ে তোমাদের পরবর্তী এক্সামের পূর্বে এই নোট খাতাগুলান যাতে একটু দেখে পরীক্ষার হলে যেতে পারো। সো আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে একটু জানাই সবাই ভাইয়া। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাব। যাওয়ার পূর্বে তোমাদের সকলের উদ্দেশ্যে যে বিষয়টা বলতেছিলাম, সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই খুব বেশি প্যাশনেট থাকতে হবে, আদারওয়াইজ প্যাশনেট না থাকলে কিন্তু ভাইয়া এখানে চান্স পাওয়াটা একটু টাফ। প্যাশনেট না থাকলে এখানে চান্স পাওয়াটা একটু টাফ। সুতরাং তোমরা এখন পর্যন্ত যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারতেছো না বা বিষয়টা হচ্ছে অনেকেই হয়তো হ্যাশকারি করতেছো, 2-1 দিন পড়ার পরে আবার ছেড়ে দিচ্ছ, দেশের বিভিন্ন সমস্যা আসতেছে যাচ্ছে, বাট তোমার পরীক্ষা কিন্তু যথাসময় হবে ভাইয়া। যে 1 মাস তোমরা অলরেডি আন্দোলনের মধ্যে চলে গিয়েছে, এই টাইমটা আর কোনোভাবে হেলায় খেলায় নষ্ট করিও না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছো তোমরা? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা চলে যাচ্ছি, দেখো কি অবস্থায় আছে। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য রেজিস্টার্ড পার্সেল ড্যাশ অ্যারাইভড ফর ইউ ইজ অ্যান দ্য টেবিল, ইজ অন দ্য টেবিল। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে ইজ অন দ্য টেবিল। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব এবং তোমরা একটু বন্ধুবান্ধবদের জানিয়ে দাও যে ভাই আমাদের যথাসময়ে ক্লাসটি শুরু হয়ে গেছে, আমাদের ক্লাসটি যত সময় শুরু হয়ে গেছে এটা একটু বন্ধুবান্ধবদের জানাই দিবা। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা কি দেখতেছি, দ্য রেজিস্টার্ড পার্সেল ড্যাশ অ্যারাইভড ফর ইউ ইজ অন দ্য টেবিল। একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1। ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা ওসমান, তোমাকে বহুত দিন পর, গত ক্লাসে ছিল না খুব সম্ভবত। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। দ্য রেজিস্টার্ড পার্সেল ড্যাশ অ্যারাইভড ফর ইউ ইজ অন দ্য টেবিল। মুস্কান অ্যান্সার করছে অনের সেই, বাকিরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। আমরা গত ক্লাসেও প্রোনাউন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে প্রোনাউনের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি। ইনশাল্লাহ আজকের মধ্য দিয়ে আমাদের প্রোনাউন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি অবস্থায় ছিল, আমরা প্রোনাউন ইউজ করার ক্ষেত্রে যে জিনিসটা বারবার বলছি, প্রোনাউন ব্যবহৃত হয় হচ্ছে নাউনের পরিবর্তে, প্রোনাউন ব্যবহৃত হবে নাউনের পরিবর্তে। এখন আমি কখন কোন প্রোনাউন নিব এটা নেওয়ার পূর্বে আমাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, দেখো কি অবস্থায় আছে, দ্য রেজিস্টার্ড পার্সেল, আমার এই সেন্টেন্সের সাবজেক্ট কি, দ্য রেজিস্টার্ড পার্সেল আমার এই সেন্টেন্সের সাবজেক্ট। সুতরাং সাবজেক্ট হচ্ছে বস্তুবাচক, সাবজেক্ট যখন বস্তুবাচক থাকে এর পরিবর্তে আমরা কি হু নিতে পারবো? অবশ্যই না, এর পরিবর্তে হুম নিতে পারবো না। আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে হুইচ। দ্য রেজিস্টার্ড পার্সেল হুইচ অ্যারাইভড ফর ইউ, দ্য রেজিস্টার্ড পার্সেল হুইচ অ্যারাইভড ফর ইউ ইজ অন দ্য টেবিল। কোয়েশ্চেন নাম্বার 1 আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে জানাবে, আর ক্লিয়ার হলে একটু ডান লিখবে। আমরা পরবর্তী প্রশ্নে
চলে যাব, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা কোয়েশ্চেন নাম্বার 1 দেখে ফেললাম। কোয়েশ্চেন নাম্বার 2 এ যে জিনিসটা দেখতেছি দেখো, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি ড্যাশ। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 2, এবং তোমরা একটু বন্ধুবান্ধবদের জানাই দিবা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছে বা নিতে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি যারা নিচ্ছে বা নিতে যাচ্ছে তাদের জন্য আমাদের গরিবের পাঠশালা পেজে প্রত্যেকদিন 7:30 ফ্রি ক্লাস চলমান। একটু সকলেই বন্ধুবান্ধবদের জানাই দিবা যে ভাই আমাদের জাস্ট টাইমিং ক্লাসটা শুরু হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কি অবস্থায় আছে? ইট ওয়াজ সো ডার্ক, এটা অনেক বেশি কি ছিল ভাইয়া? অন্ধকার ছিল। দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি, যার কারণে কোনো সিকিউরিটি গার্ড কিছুই দেখতে পারেনি। কি অ্যান্সার হবে? কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 2, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি। মেহেদি হাসান রাফি অ্যান্সার করছি হচ্ছে নোবডি। বাকিরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করো। রাফি অ্যান্সার করছে নোবডি। নাহিদ আসতে দেরি হলো কেন ভাইয়া? দেরি করা যাবে না, আমরা অলরেডি একটা প্রশ্ন সলভ করে ফেলছি, আর কালকে থেকে দেরি করবা না। দেখো কি ছিল? ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি। কি হবে? অপশন এ আছে নোবডি, আছে সামবডি, আছে এনিবডি, আছে নান। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। দেখো কি ছিল? দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট, অলরেডি প্রথম অংশটাতে আমাদের নট বা নেগেটিভ সেন্স আমার চলে আসছে, অর্থাৎ পুরো বাক্যের মিনিং যেটা নেগেটিভ এটা আমাদের এই নট দ্বারাই প্রমাণ হয়ে গেছে। সুতরাং এই নোবডি এবং নট একই সেন্টেন্সে বসতে পারে না, এটা একটু মাথায় রাখবা ভাইয়া। নোবডি এবং নট এই দুইটা শব্দ একই বাক্যে বসতে পারে না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অবশ্যই এখানে নোবডি হওয়ার কোনো সুযোগ আর থাকবে না, যেহেতু আমার বাক্যে অলরেডি নট আছে। সামবডি হওয়ার তো কোনো সুযোগই নাই। কারেক্ট অ্যান্সার হবে এনিবডি। ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি এনিবডি। সকলে কোয়েশ্চেন নাম্বার 2 ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 2 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। একটা জিনিস মাথায় রাখবা, পয়েন্টটা নোট করে নাও, সেটা হচ্ছে নোবডি এবং নট কখনোই একই বাক্যে বসতে পারে না, কারণ দুইটারই অর্থ নেগেটিভ দিবে, দুটারই অর্থ নেগেটিভ দিবে। সুতরাং দুইটাই এক জায়গায় একই বাক্যে বসতে পারবে না। কোয়েশ্চেন নাম্বার 2 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। বসতে পারবে না। কোয়েশ্চেন নাম্বার 2 সকলে নাহিদ এনিবডি, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 3-তে কি অবস্থায় আছি একটু দেখার চেষ্টা করি। ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টলেন, অর্থাৎ এখানে দেখো কয়েকটা জায়গায় আন্ডারলাইন করা আছে। কি কি জায়গায়? ডু এর নিচে আন্ডারলাইন, নো এর নিচে আন্ডারলাইন, হু এর নিচে আন্ডারলাইন, ওয়ার এর নিচে আন্ডারলাইন। এই জাতীয় প্রশ্নগুলো তুমি যখন পাবে এক্ষেত্রে মাথায় রাখবে যে কয়েকটা অপশনের নিচে আন্ডারলাইন আছে এগুলোর মধ্যে যে অপশনটা ভুল, যে অপশনটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার, যে অপশনটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার। ওকে, যে অপশনটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে যে 4টা অপশন আছে এই 4টার মধ্যে যে অপশনটা ভুল আছে আমাদের এটাই কারেক্ট অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি। রাফি অ্যান্সার করছে হু। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। আর তোমরা একটু বন্ধু বান্ধবদের জানাই দিবা, আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা। যেহেতু ভাই আমাদের এই ফ্রি প্রোগ্রাম, আমি চাচ্ছি এখানে এই ফ্রি ক্লাসগুলো করে যাতে সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী উপকৃত হতে পারে। অনেকেই হয়তো বা আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে কোনো কোর্স কিনতে পারে না বা ওইভাবে পড়াশোনা করার ক্ষেত্রে পিছায় পড়তেছে। তোমরা তাদের অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দিবা। যেহেতু আমাদের এই ফ্রি প্রোগ্রাম চালানোর জন্য আমাদের অবশ্যই অডিয়েন্সের দরকার আছে। কি অবস্থায় আছে ভাইয়া? ডু ইউ নো, আমরা একটু বাক্যটা সলভ করার চেষ্টা করি। ইউ হচ্ছে এখানে কি সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকার কারণে ডু বসছে, ঠিক আছে। ওকে,
এরপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই নো এর সাথে আর কোনো প্রকার এস অথবা ইয়ের যুক্ত করা যাবে না, কারণ সেকেন্ড পারসন আছে, এটাও ঠিক আছে। দ্য স্টুডেন্ট, ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টোলেন? না ভাইয়া, এই স্টুডেন্টকে যখন আমি টার্গেট করতে গেছি, এই স্টুডেন্টের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে হুজ। স্টুডেন্টের এখানে পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো? হুজ। তাহলে ডু ইউ নো দ্য স্টুডেন্ট হুজ বুকস ওয়ার স্টোলেন? না ভাইয়া, ওয়াজ হবে না। কেন ওয়াজ হবে না দেখো, ওয়াজ কেন হবে না দেখো, আমরা এখানে যে বইয়ের কথা বলতেছিলাম, বই দেখো এখানে আছে বুকস, অর্থাৎ বুকস তো প্লুরাল থাকার কারণে এখানে ওয়ার ঠিক আছে। কিন্তু আমরা এই বইয়ের মালিকানা বোঝাতে আমরা কিন্তু একটা কথা বারবার বলতেছিলাম যে ভাইয়া এই পজিটিভের ক্ষেত্রে অবশ্যই মালিকানা বোঝাবে। পজিটিভের ক্ষেত্রে কি বোঝাবে? মালিকানা বোঝাবে। এই মালিকানা বোঝাতে আমরা পজিটিভ ব্যবহার করে থাকি। দেখো আমরা কার বইয়ের কথা বলতেছি? ডু ইউ নো দ্য স্টুডেন্ট? তুমি কি ওই শিক্ষার্থীটাকে চিনো যার বইগুলা হারিয়ে গিয়েছিল? সুতরাং এই যার অর্থে অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে হুজ, এবং এই হুজ হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। সকলে ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 3। সুতরাং এখানে ভুল হচ্ছে হু, এই হু ভুল, এই হুই কারেক্ট অ্যান্সার। সবাই ক্লিয়ার ভাইয়া? কোয়েশ্চেন নাম্বার 3, সবাই ক্লিয়ার ভাইয়া? কোয়েশ্চেন নাম্বার 3 আমরা সকলে বুঝতে পারছি কিনা একটু জানাই। ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ডান রাফি, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা দেখতেছি, দেখো when one eats in this restaurant you often find that the prices are high। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2012-13 সেশনে আসা একটা প্রশ্ন, আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। ফাহমিদা, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। তোমরা সকলেই, তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমরা যারা ক্লাস করতেছি প্রত্যেকেই একটু কষ্ট করে ভাইয়া, অন্তত তোমার কাছের যে বন্ধুবান্ধব যারা পড়তে চায় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে একটু মেনশন করে দিবা। আমাদের ফ্রি ক্লাসগুলান যেহেতু সকলের জন্য উন্মুক্ত থাকতেছে, ওকে, যেহেতু সকলের জন্য এই ক্লাসগুলো করার উন্মুক্ত, মানে কোনো বাধা বিভক্তি থাকতেছে না এবং সম্পূর্ণ ফ্রিতে, অবশ্যই একটু জানাই দেবা। তোমার এই একটা মেনশনের পরিবর্তে যদি সে কিছু শিখতে পারে, অবশ্যই এর সওয়াবের ভাগিদার তুমি হবে ইনশাল্লাহ। অবশ্যই ভাইয়া তোমরা একটু বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা সবাই। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। 4 এর অ্যান্সার মুস্কান অ্যান্সার করছে সি। বাকিরা সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়া, এবং একটু বন্ধুবান্ধবদের জানাই দিব। দেখো কি অবস্থায় আছে। when one eats in this restaurant you often find that the prices are high। এখানে বিষয় ছিল, আমার পরবর্তী অংশে কি ছিল ভাইয়া, দেখো ইউ, পরবর্তী অংশের সাবজেক্ট ছিল ইউ। আমি তোমাদেরকে একটা কথা বারবার গত ক্লাসেও বলছিলাম যে আগের ক্লোজ যে অবস্থায় থাকবে তোমার পরবর্তী ক্লোজটাও সেম অবস্থায় রাখতে হবে। যখন একই বাক্যে দুইটা ক্লোজ থাকে, দুই ক্লোজের সামঞ্জস্যতা রক্ষা করতে হবে। তাহলে আমরা প্রথম অপশনে কি আছে, ওয়ান ইটস। এখন প্রথম অপশনে আছে হচ্ছে ওয়ান, কিন্তু পরের অবস্থায় আছে ইউ, মিলবে না ভাইয়া? মিলতেছে না, এই নাম্বার অপশনটি বাদ। অপশন বি এ আছে, প্রথমটাতে দেখো আছে ইউ, পরের অপশনে আছে, পরের ক্লোজে আছে অন, অপশন বিও মিলতেছে না। অপশন সি এ কি আছে, when you eat in this restaurant you often find। হ্যাঁ, দুইটাতেই ইউ আছে, এটা হতে পারে।
অপশন ডি আছে দেখো, ইফ ইউ ইট ইন দিস রেস্টুরেন্ট ইউ অফেন ফাইন্ড। ভাই বিষয়টা হচ্ছে আমাদের ডি নাম্বার, আমার এখানে নেট ঠিক আছে মুস্কান, এটা তুমি একবার বের হয়ে আবার ঢুকো, জয়েন করো। ডি নাম্বারে আছে ইফ ইউ ইট, মাথায় রাখবা ইফ যুক্ত প্রথম অংশটা এখানে কি অবস্থায় আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে। ইফ যুক্ত প্রথম অংশটা আছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এর পরবর্তী অংশটা হবে অবশ্যই ফিউচার ইনডিফিনিট, যেটা আমরা ফার্স্ট কন্ডিশনালে শিখছিলাম। কোন কন্ডিশনাল ভাইয়া? ফার্স্ট কন্ডিশনালে শিখছিলাম। এটা একটু লিখে নাও, এখানে হবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। সুতরাং আমার এই অপশনটাও কিন্তু মিলতেছে না। ইফ ইউ ইট ইন দিস রেস্টুরেন্ট পরবর্তী অংশটা কি হইতো, সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট, পরবর্তী অংশটা হতো আমার ফিউচার ইনডিফিনিট। সুতরাং আমার এই অপশনটাও মিলতেছে না, এটা ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। আমাদের হাতে একটা অপশনই থাকতেছে, সেটা হচ্ছে সি নাম্বার। দেখো, হোয়েন ইউ ইট ইন দিস রেস্টুরেন্ট ইউ অফেন ফাইন্ড, এবং এই অফেন যে শব্দটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। কোন টেন্সের ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর থাকবে, এই ইউ হচ্ছে সেকেন্ড পারসন, পরবর্তী ভার্বের সাথে কোনো প্রকার এস বাই এস যুক্ত করা যাবে না। কোশ্চেন নাম্বার 4, সকলে ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 4, জিরো কন্ডিশনাল না ভাইয়া, ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে দুইটাই প্রেজেন্ট হয়, কিন্তু সেখানে সাইন্টিফিক্যালি প্রুভেন কোনো বিষয় থাকবে, বৈজ্ঞানিক সত্য অথবা ঐতিহাসিক ট্রুথ, এই জাতীয় কোনো কথা চলে আসবে, যেটা জিরো কন্ডিশনালে। বাট আমি যেটা বলেছি এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের। কোয়েশ্চেন নাম্বার 4, কারেক্ট অ্যান্সার সি। সকলে ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু জানাই আমরা সকলে বুঝতে পারছি কিনা। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু জানাই আমরা সকলে বুঝতে পারছি কিনা। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 5, ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা রিপিট হওয়ার সুযোগ অনেক বেশি। এই প্রশ্নটাতে তোমরা 5 স্টার দিয়ে রাখো। এই জাতীয় প্রশ্ন তোমরা রিপিটেড পাওয়ার সুযোগ খুবই বেশি, মানে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি, এবং আপকামিং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য এই জাতীয় প্রশ্নগুলো খুবই ডিটেলসে শেখার চেষ্টা করবা। একটু অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 5 খুবই গুরুত্বপূর্ণ, চলে আসতেও পারে। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু সকলেই অ্যান্সার করার। কোয়েশ্চেন নাম্বার 5 দেবল দাস অ্যান্সার করছে বি। সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 5 খুবই গুরুত্বপূর্ণ। আমি এই প্রশ্নটাতে একটু সময় নিচ্ছি, কারণ এই প্রশ্নটা একটু ক্রিটিক্যালের থেকে আসার সম্ভাবনা বেশি। মুস্কান অ্যান্সার করছে বি। আমি সকলের অ্যান্সার দেখতে চাই। কোয়েশ্চেন নাম্বার 5-এ আমি সকলের অ্যান্সার দেখতে চাই, সকলের উত্তর দেখতে চাই। কোয়েশ্চেন নাম্বার 5 এখানে কি অবস্থায় ছিল? তোমরা যারা অ্যান্সার করতেছো না বা মনে করতেছো ভাইয়া আমার হবে কি হবে না, ভাইয়া বিষয়টা হচ্ছে তুমি এখানে শিখতে আসছো। তোমার যদি শেখা শেষ হয়ে যাইতো তুমি কিন্তু ক্লাসে আসতে না, এটা বাস্তবতা। সুতরাং তুমি যেহেতু শিখতে আসছো তোমার ভুল হবে, এটা খুবই নর্মাল। আমরাও এখনো রেগুলার শিখছি। সুতরাং এই ভুল করার ভয়ে অ্যান্সার করবা না, এই কাজটা করিও না। শেখার চেষ্টা করো, শেখার স্পৃহা থাকলে ইনশাল্লাহ সব কিছুই সম্ভব। কি অবস্থায় আছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 5-এ এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট। ওয়াজ হচ্ছে বি ভার্ব, বা যেটাকে আমরা বলে থাকি অক্সিলারি ভার্ব। একটা জিনিস মাথায় রাখবা, এই বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। বি ভার্বের পরে বসে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। বি ভার্বের পরে কি বসবে ভাই? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এখানে কি আছে?
ইট ওয়াজ আস, এই আস হচ্ছে কোন অবস্থায়? অবজেক্টিভ। এটা কি হতে পারবে? না, এটা হওয়ার কোনো সুযোগ নাই। আমার লাগবে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। দেখি সাবজেক্টিভ প্রোনাউন কোন অপশনে আছে। অপশন এ আছে আস, যেটা অবজেক্টিভ, এ নাম্বার কেটে দেই। সি এ আছে আস, কেটে দিলাম। এবং আমার হাতে অপশন থাকতেছে এখন তিনটা, বি, ডি এবং ই। দেখো বি এ আছে উই, ডি এ আছে উই, ই এ আছে উই। বাট বিষয়টা হচ্ছে আমাদের এখানে বিফোর এবং আফটারের ব্যবহার চলে আসছে। বিফোর এবং আফটারের ব্যবহার চলে আসছে। যখন বিফোর এবং আফটার থাকে, প্রথম টেন্সটা বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট। পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট। দেখো কি অবস্থায় আছে। উই হু হ্যাড লেফট, হ্যাঁ সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে আছে পাস্ট ইনডেফিনিট। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার বি নাম্বার। ডি নাম্বারে কি ভুল দেখো, হু হ্যাড ওয়েন্ট না ভাই, গো ওয়েন্ট। আর এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, V2 ফর্ম লাগবে না, আমার লাগবে V3 ফর্ম। সুতরাং ডি নাম্বার অপশনটি হচ্ছে না। ই নাম্বারে আছে হু হ্যাভ, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে বসে। হ্যাভ কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং আমার ই নাম্বার অপশনটিও হচ্ছে না। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার। আসি আলহামদুলিল্লাহ ভাইয়া। শরীফ এত লেট কেন? কোয়েশ্চেন নাম্বার 5 কারেক্ট অ্যান্সার কোনটা পাইলাম? বি নাম্বার। এবং তোমরা সকলে বুঝতে পারছো কিনা একটু জানাও। কোয়েশ্চেন নাম্বার 5 সকলে ক্লিয়ার কিনা একটু জানাও। এবং এই প্রশ্নটাতে 3 স্টার দিয়ে রাখো, রিপিট আসার সম্ভাবনা অনেক। কোয়েশ্চেন নাম্বার 5 সকলে ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 5 সকলে ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে যাই। তোমরা অবশ্যই কোয়েশ্চেন নাম্বার 5 একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা। আমার কাছে পেজে মেসেজ দিবা, দাগানো স্লাইডটা দিয়ে দিব। এরপরে তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়ার ব্যাচ আমাদের এই কোর্সে ভর্তি চলমান এবং এই কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী 25 আগস্ট থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু। মাত্র 550 টাকায় তুমি সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে আমার সাথে ইনশাল্লাহ। এরপরে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিবা, অথবা মানে রিটেন প্রস্তুতির জন্য শুধুমাত্র আলাদা এখানে রিটেনটা যোগ হবে টার্গেট ডিউ কোর্স, এবং টার্গেট ডিউ ইংলিশ কোর্সে মাত্র 490 টাকায় ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতি আমার সাথে নেওয়া পসিবল। যে কোনো তথ্যের জন্য পেজে অথবা আমার হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারো। আর ক্লাস কেমন হচ্ছে না হচ্ছে এটা তোমরা ভর্তি হওয়ার আগে আমার ফ্রি ক্লাস করেই সিদ্ধান্ত নিতে পারবে। পরবর্তী প্রশ্নটা দেখি 6, দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 6 সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি। এবং আমার কোর্স ফি ফার্স্ট টাইমে এবং সেকেন্ড টাইমের প্রিপারেশন তোমাদেরকে আমি একটু বুঝাই। ফার্স্ট টাইমে ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিতে পারবা, ডিউ প্লাস আদার্স। সেকেন্ড টাইমারের জন্য শুধুমাত্র এই ডিউ থাকতেছে না। সেকেন্ড টাইমার যারা, তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়টা শুধু থাকতেছে না, আদার্স সকল বিশ্ববিদ্যালয় থাকতেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে একটু মানে বিকল্প, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমাদের রিটেনের প্রস্তুতি নেওয়া লাগে। কিন্তু সেকেন্ড টাইমার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, সুতরাং এখানে রিটেন ব্যতীত সব আছে। এই রিটেনটার জন্যই ওই কোর্সটা আলাদা। আদারওয়াইজ ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সব সেম ভাই, গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক, পড়াশোনা সব সেম। শুধু ঢাবির রিটেনের জন্য এই টার্গেট ডিউ কোর্সটা আমাকে স্পেশাল করে লঞ্চ করতে হয়েছে। বুঝতে পারছো রাফি? কোয়েশ্চেন নাম্বার 6-এ আমরা চলে যাচ্ছি। দেখো কি অবস্থায় আছে। দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ।
মুস্কান অ্যান্সার করছে এ, ফাহমিদা অ্যান্সার করছে এ, দেবল দাস অ্যান্সার করছে এ, রাফি অ্যান্সার করছে এ, মিথুন অ্যান্সার করছে এ। বিটুইনের পরে ইউ অ্যান্ড, ভাই এইটা ভুল করছো কেন? এটা তো আমি গতকালকে পড়িয়েছি। এই বিটুইন হচ্ছে কি প্রেপোজিশন, বিটুইন হচ্ছে প্রেপোজিশন। এখন যখন প্রেপোজিশন থাকবে, প্রেপোজিশনের পরে তো বসে অবজেক্টিভ প্রোনাউন, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসবে। এখন অবজেক্টিভ প্রোনাউন কি হতে পারে? অবজেক্টিভ প্রোনাউন কি আই? অবশ্যই না। উই না, এই দুইটাই সাবজেক্টিভ। দেম, হ্যাঁ দেম অবজেক্টিভ। বাট বিষয়টা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেম অথবা মি এর মধ্যে আছে আমার কারেক্ট অ্যান্সার। দেখো ইউ হচ্ছে এখানে কোন পারসন? ইউ হচ্ছে এখানে সেকেন্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এবং তোমাদের মধ্যে একটা জিনিস কনফিউশন আছে, সি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার? একটু অ্যান্সার করো। সি এবং ডি এর মধ্যে, এ বিতে অ্যান্সার নাই, আমি বলে দিলাম। সি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট হবে একটু জানাই। সি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট হবে একটু সকলে জানাই। আমি কিন্তু অনেকটা সহজ করে দিয়েছি। সি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে আমরা একটু সকলেই জানার চেষ্টা করি। তোমরা অনেকেই অ্যান্সার করার চেষ্টা করতেছো। যেহেতু ইউ হচ্ছে সিঙ্গুলার, ভাইয়া জেইউর ইংলিশের কোয়েশ্চেন অনেক হার্ড হয়, যেহেতু চান্স পাওয়ার জন্য কি করে পড়তাম যদি একটু বলতেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে সত্য কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তুলনামূলক ইজি। তুমি চিটাগাংয়ের প্রশ্ন দেখো, রাজশাহীর প্রশ্ন মোটামুটি ইজি হয়, বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একটু কিন্তু ইংরেজি অংশটা ভালোই কঠিন হয়। সেক্ষেত্রে অবশ্যই একটু গুছানো ওয়েতে, এই কারণেই তো আমি ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারের জন্য আলাদা কোর্স লঞ্চ করেছি, কারণ প্রস্তুতি একটু ডেপথ অফ নলেজ নিতে হয় সেকেন্ড টাইমারদের জন্য। যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন, টেক্সট বুক, ভোকাবুলারি এবং গ্রামারের কিছু টপিক পড়লেই 15টা এমসিকিউ মোটামুটি কমন ফেলানো যায়, বাট জাহাঙ্গীরনগর এবং চিটাগাংয়ের প্রশ্ন কমন ফেলানো খুব টাফ। তুমি প্রথমেই ভোকাবুলারি অংশটাতে জোর দাও, প্লাস গ্রামারের কমন জিনিসগুলো শেষ করে ফেলো, আর ডেপথ অফ যেগুলো লাগবে এগুলো আমি অবশ্যই বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আছে সিঙ্গুলার, আর আমরা বলছিলাম এন্ডের আগেও যা এন্ডের পরেও তা, সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে মি। দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি। কোয়েশ্চেন নাম্বার 6, সকলে ক্লিয়ার? হ্যাঁ নাহিদ, থ্যাংক ইউ, তোমার মনে আছে। কোয়েশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার? আমরা 7-এ চলে যাব ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 6, তোমরা যদি সকলে ক্লিয়ার হও আমরা 7-এ চলে যাব। ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এবং তোমরা ক্লাস করে যদি মনে হয় যে ভাইয়া যে না আমাদের আরও ভেঙে ভেঙে পড়ানো উচিত বা বুঝতে পারতেছি না, অবশ্যই কোয়েশ্চেন করবা। থ্যাংক ইউ, ক্লিয়ার ফাহমিদ ওসমান। আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। ক্যাপ্টেনের পরে একটা কমা আছে, একটু সকলে অ্যান্সার করি। দ্য ক্যাপ্টেন ড্যাশ, আমরা সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি। সাতের অ্যান্সার করছে দেবল দাস সি, মিথুন অ্যান্সার করছে সি। আমরা সকলের অ্যান্সার দেখতে চাই, উত্তর করার চেষ্টা করি ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 7 উত্তর করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 7 আমরা একটু উত্তর করার চেষ্টা করি। দেখো দ্য ক্যাপ্টেন, এখানে আমাদের যে অংশটা ব্র্যাকেটে বা ফাঁকা অবস্থায় আছে এটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গা। কোন অংশ ভাই? সাবজেক্টের জায়গা। এরপরে দেখো আছে হ্যাড, এই হ্যাড হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব, হ্যাড হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। সুতরাং সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। যেহেতু ফাইনাইট ভার্ব আছে আমাকে নিতে হবে সাবজেক্টিভ প্রোনাউন। কোন অপশনে দেখি? জয় অ্যান্ড মি, মি হচ্ছে অবজেক্টিভ, এন্ডের আগে এন্ডের পরে সেম, মাথায় রাখবা এন্ডের আগে এন্ডের পরে সেম, সুতরাং এটা অবজেক্টিভ আছে। এই নাম্বার অপশনটি হচ্ছে না। বি নাম্বারে আছে জয় অ্যান্ড মাই সেলফ, সেলফ যুক্ত থাকলে কোন প্রোনাউন হয় ভাই?
সেলফ যুক্ত থাকলে হয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ যুক্ত থাকলে হয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সুতরাং এটাও হচ্ছে না। জয় অ্যান্ড আই, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার সি। জয় অ্যান্ড আস এটা হচ্ছে অবজেক্টিভ, এটাও হবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সি, 7 এর কারেক্ট অ্যান্সার সি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। আর তোমরা কোয়েশ্চেন নাম্বার 8 একটু অ্যান্সার করো। আমার এখানে আজান হচ্ছে, 1 মিনিটের বিরতি, আজান শেষ হলে আমরা ক্লাসে ফিরবো। তোমরা 8 এর অ্যান্সার করো। একটু অ্যান্সার করি আমরা আজানের জন্য। আমি একটু চুপ থাকতেছি, তোমরা অ্যান্সার করো। জি ভাইয়া, আজান শেষ হয়ে গেছে। তাহলে আমরা 8 এর অ্যান্সার মোটামুটি পাচ্ছি। সবাই অ্যান্সার করছো এ, রাফি, দেবল দাস, মুস্কান, নাহিদ, মিথুন। মিথুন অ্যান্সার করছে ই। মিথুন, থ্যাংক ইউ সো মাচ। কারেক্ট অ্যান্সার দেখো কি ছিল, দ্য কমিটি হ্যাজ মেট, অর্থাৎ একটা কমিটি কি করছে, সাক্ষাৎ করছে, অ্যান্ড ইট হ্যাজ রিচড আ ডিসিশন। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমরা একটা জিনিস ভুল করতেছো বারবার। আমি কিন্তু বলছি ভাই, অ্যান্ডের আগে পরের অবস্থা চেঞ্জ করার অধিকার তোমার নাই। অ্যান্ডের আগেও যা,
অ্যান্ডের পরেও তা কোনো চেঞ্জ করতে তুমি পারবে না। দেখো কি অবস্থায় আছে এইখানে, দ্য কমিটি হ্যাজ মেড, অর্থাৎ এখানে দ্য কমিটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল কোন অবস্থায় আছে? প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, যখন প্রেজেন্ট পারফেক্টে আছে অ্যান্ডের আগের অংশ পরবর্তী অংশটাও প্রেজেন্ট পারফেক্টেই রাখতে হবে। এখন অপশন নাম্বার এ কেন ভুল? দেখো আছে দে হ্যাভ রিচড আ ডিসিশন, দ্য কমিটি বাই সিঙ্গুলার, দ্য কমিটি হচ্ছে সিঙ্গুলার। যখন দ্য কমিটি সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্টের পরিবর্তে তুমি প্রোনাউন নিবা সিঙ্গুলার, নট প্লুরাল। ওকে, যেহেতু এখানে দে আছে, দে কি? দে প্লুরাল, দে প্লুরাল, কিন্তু আমার যে দ্য কমিটি ছিল এটা কি প্লুরাল? না, এই কারণেই আমার এ নাম্বার অপশনটি হচ্ছে না। এখানে এই দেটাই হচ্ছে ভুল। এরপরে দেখো অপশন নাম্বার ইতে যেটা আছে, ইট হ্যাজ রিচড আ ডিসিশন, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আমি কি পাইছি? সিঙ্গুলার, আমার ঠিক আছে, কোনো ভুল নাই। এরপরে আছে হ্যাজ, আমার এন্ডের আগে প্রেজেন্ট পারফেক্ট ছিল, এন্ডের পরেও আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই নিতে হবে। সুতরাং এন্ডের পরে আমার প্রেজেন্ট পারফেক্টের কোনো বিকল্প নাই, এই কারণে হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। দেখো ইট হ্যাজ আ রিচড আ ডিসিশন, দ্য কমিটি হ্যাজ মেড অ্যান্ড ইট হ্যাজ রিচড আ ডিসিশন। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ই নাম্বার। সকলে ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ডান লিখবা। এবং বাকি অপশনগুলো কেন হলো না দেখো, অ্যান্ডের পরবর্তী অবস্থায় অপশন নাম্বার বি এ কোনো প্রকার সাবজেক্ট নাই, অপশন নাম্বার বি এ কোনো প্রকার সাবজেক্ট নাই, এই কারণে বি নাম্বারটি হয় নাই। সি নাম্বারেও সাবজেক্ট নাই, হয় নাই। ডি নাম্বারে দেখো ইটস ডিসিশন ওয়াজ, না ভাই ওয়াজ রিচড এটা তো আমাদের প্যাসিভ মুডে চলে গেছে, এটা আমার চলে গেছে কোন অবস্থায়? প্যাসিভে। সুতরাং এই ডি নাম্বার অপশন ডি হবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এই নাম্বার। কত নম্বর কোয়েশ্চেন ছিলাম? 8-এ। তোমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা, ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 8 তোমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। আমরা কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে যাচ্ছি। ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসায়েন্স। কোয়েশ্চেন নাম্বার 9 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 9 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। দেবল দাস অ্যান্সার করছে বি। বাকিরা ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসায়েন্স। কোয়েশ্চেন নাম্বার আমরা ছিলাম 9-এ। নয়ের বি, মিথুন অ্যান্সার করছে বি। আগের কোয়েশ্চেনটা মিথুন প্রথমে কারেক্ট অ্যান্সার দিতে পারছিলা, থ্যাংক ইউ সো মাচ। মুস্কান অ্যান্সার করছে বি। দেখো ওয়ান মাস্ট ফলো, এখানে সাবজেক্ট কি ভাই? সাবজেক্ট হচ্ছে অন। এই ওয়ানের যখন পজিটিভ সেটা হচ্ছে অনস। ওকে, এই ওয়ানের যখন পজিটিভ আসবে সেটা হয়ে যাবে অনস, একটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হবে। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এটা মানে জানা থাকলে খুবই ইজি, খুব ইজিলি অ্যান্সার করা যায়। তাহলে ওয়ান মাস্ট ফলো অনস কনসায়েন্স। ওকে, এর পরবর্তীতে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আমাদের এটা একটু বের করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 10, 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আমাদের একটু খুঁজে বের করতে হবে। সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি, সকলেই একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার আমরা 10-এ আছি, আমরা সকলেই একটু অ্যান্সার করার চেষ্টা করি। আমাদের এটা একটু বের করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 10-এর অ্যান্সার করছে ফাহমিদা বি, দেবলদাস বি, মিথুন বি। দেখি কি অবস্থায় আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান, আমাদের একটা জিনিস মাথায় রাখবা, মডিফায়ার যাকে মডিফাই করে,
মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হয়। এই কথাটা একটু মাথায় রাখো। মডিফায়ার যাকে মডিফাই করে মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হয়। কি অবস্থায় ছিল? দ্য ম্যান আমার এই সেন্টেন্সের সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট কি ভাই? দ্য ম্যান। এখন দ্য ম্যানকে ইন্ডিকেট করার জন্য বা নির্দেশ করার জন্য, দ্য ম্যানকে নির্দেশ করার জন্য আমি ব্যবহার করতে পারবো দ্য ম্যানের পরিবর্তে কি? দ্য ম্যান কি? মানুষ, ব্যক্তি। ব্যবহার করতে পারবো আমি হু। দ্য ম্যানের পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারবো ভাইয়া? হু। তাহলে একটা অপশনেই দেখো আছে হু, একটা অপশনেই আছে হু। সুতরাং এ সি ডি সবগুলাই কাটা। বি নাম্বার আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার। দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ আ ফুল। কোয়েশ্চেন নাম্বার 10, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 10, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 10, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 10, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। তাহলে 10 এর সকলে ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 11-এ আমরা চলে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 11, এক্ষেত্রে দেখো আবার সেম কন্ডিশনের একটা প্রশ্ন, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 11 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 11 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 11 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। 11-এর অ্যান্সার করছো দেবল দাস, অ্যান্সার করছে ডি। রাফি অ্যান্সার করছে এ, নাহিদ অ্যান্সার করছে ডি। দেখো কি অবস্থায় আছে দ্য ম্যান। আবার সেম কন্ডিশনের প্রশ্ন, কিন্তু দেখো আমরা আগেরটা যা পড়ছিলাম সেটাই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে। দ্য ম্যান, আবার সেম কন্ডিশনের সাবজেক্ট কি? দ্য ম্যান। দ্য ম্যান হচ্ছে আমার এখানে সাবজেক্ট। যেহেতু দ্য ম্যান সাবজেক্ট, একে মডিফাই করার জন্য আমাকে নিয়ে আসতে হবে অবশ্যই হু। এই হুটা পাশেই রাখতে হবে। একটা কথা বারবার বলতেছি, মডিফায়ার যাকে মডিফাই করবে মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হবে। সুতরাং এই দ্য ম্যানের পাশে অবশ্যই হুকে বসাইতে হবে। দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ স্টল। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি। থ্যাংক ইউ সো মাচ। এটা তোমরা বুঝতে পারছো? এ মিথুন কেন? না 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 ভাইয়া, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ। তুমি তো যখন এ নাম্বারটা কারেক্ট অ্যান্সার করতে যাচ্ছ সেক্ষেত্রে ভুল কি হচ্ছে আমি তোমাকে দেখাই দেই। দ্য ম্যান ওয়াজ স্টল, হু স্টল মাই ব্যাগ। ক্লোজ কয়টা হইলো ভাই? ক্লোজ হয়ে যাচ্ছে দুইটা, কিন্তু তোমাকে তো দুইটা ক্লোজ তুমি রাখতে পারবে না, তোমার ক্লোজ নিয়ে আসতে হবে একটা। এই দেখো দ্য ম্যান সাবজেক্ট, হু স্টল, এই স্টল হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব, মাই ব্যাগ ওয়াজ স্টল। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। সকলে ক্লিয়ার? মিথুন ভুল হয়ে গেছে ভাইয়া, তোমারটা কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ স্টল। অর্থাৎ যে ব্যক্তিটা আমার ব্যাগটা চুরি করেছিল সে কি ছিল? লম্বা ছিল। কোয়েশ্চেন নাম্বার 11 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 11 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 12-এ চলে যাচ্ছি। দেখো দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ড্যাশ সেলস। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12 ডান। থ্যাংক ইউ ফাহমিদা ওসমান। আমরা 12, কোয়েশ্চেন নাম্বার 12 একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 12 আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 12 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। 12-এর রাফি অ্যান্সার করছে এ। কোয়েশ্চেন নাম্বার 12 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। তোমরা সকলেই ভাইয়া যে 10-12 জন আসছো ক্লাসে, তোমাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই তোমরা প্রত্যেকেই 3-4 জন করে বন্ধুকে একটু মেনশন করে দিবা, যাতে করে এই ফ্রি ক্লাসে যদি ভাইয়া অডিয়েন্স না থাকে আসলে ক্লাস নেওয়ার কিন্তু এনার্জিটা থাকে না। যেহেতু আমার এই ফ্রি প্রোগ্রামটা সকলের জন্য উন্মুক্ত,
তোমাদের জাস্ট একটু সহযোগিতা চাচ্ছি এবং আমি তোমাদের কথা দিচ্ছি আমি সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের ফ্রি ক্লাস কন্টিনিউ করব যদি তোমরা আমাকে একটু সহায়তা করো। কি ভাই একটু সহযোগিতা করা যাবে কি না বলো? তোমরা জাস্ট একটু বন্ধু বান্ধবদের জানাই দিবা যে ভাইয়া ক্লাসটা তুই করে দেখতে পারিস, ক্লাস করে দেখার পরে সে ক্লাস করবে কিনা এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তুমি জাস্ট তাকে একটু আমন্ত্রণ জানাবা, এতটুকুই রিকোয়েস্ট ভাইয়ার পক্ষ থেকে। যেহেতু সম্পূর্ণ প্রোগ্রামটাই ফ্রি ভাইয়া, এই ক্লাস রেডি করা, সাজানো, স্লাইড বানানো একটা হিউজ টাইম চলে যায়। তোমাদের উদ্দেশ্যে এতটুকুই তোমাদের সহযোগিতা চাচ্ছি যে একটু বন্ধু বান্ধবদের জানাই দাও যে আমাদের এখানে রেগুলার ফ্রি ক্লাস হচ্ছে। তাহলে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু। এই যে আবার সেম কন্ডিশন কি আছে ভাই, অন। এই অনের পরিবর্তে আমরা কি শিখছি, অনস। এটা ভুল করলা, ইনশাল্লাহ দিব ভাইয়া, থ্যাংক ইউ। আর তোমাদের কাছে আমি বেশি কিছু চাচ্ছি না, জাস্ট একটু বলবা যে ভাইয়া একটা ক্লাস করে দেখতে, যদি তার ক্লাস ভালো লাগে সে করবে, না লাগলে তো করবে না, এটা খুবই বাস্তবতা। কাউকে তো আমরা জুলুম করে ক্লাসে নিয়ে আসতে পারবো না, বাট তাকে তুমি জাস্ট ইনফরমেশনটা পাঠাবা, এতটুকুই। থ্যাংক ইউ। হ্যাঁ ডি, এটা কারেক্ট অ্যান্সার ডি নাম্বার, থ্যাংক ইউ। তোমরা ভুল করছো কেন নাহিদ? বি নাম্বার হবে না, ডি হবে কারেক্ট অ্যান্সার, ডি। কোয়েশ্চেন নাম্বার 12, আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি। কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে যাচ্ছি। মোস্ট লেবার ইউনিয়নস প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিটস ড্যাশ। কোয়েশ্চেন নাম্বার 13 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 13 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। অ্যান্সার পাচ্ছি ডি 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 ডি। দেখো কি অবস্থায় আছে, মোস্ট লেবার ইউনিয়নস। বিষয়টা হচ্ছে তোমার এখানে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, এটা প্রথমে একটু বুঝতে হবে। কি অবস্থায় আছে, মোস্ট লেবার ইউনিয়ন, সাবজেক্ট কি ছিল, মোস্ট লেবার ইউনিয়নস। এই মোস্ট লেবার ইউনিয়নস সাবজেক্ট কি অবস্থায় আছে, অবশ্যই ভাইয়া প্লুরাল। সাবজেক্ট কি অবস্থায় আছে, প্লুরাল অবস্থায়। যেহেতু প্লুরাল আছে, প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিটস, তাহলে কি হবে, ফর দেয়ার মেম্বার্স, তাদের মেম্বার্সদের জন্য। সুতরাং অ্যাট ইউর মেম্বার্স, তোমার মেম্বারদের জন্য না, অ্যাট দেয়ার, ইন দে মেম্বার না ভাইয়া। তোমার এই মেম্বার্স মানে কি, এখানে দেখো দেয়ার মেম্বার্স মানে তাদের সদস্যদের জন্য, সুতরাং অবশ্যই পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, অবশ্যই পজেসিভ অ্যাডজেক্টিভ, অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 13 সকলে ক্লিয়ার? তাহলে মোস্ট লেবার ইউনিয়নস প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিটস ফর দেয়ার মেম্বার্স। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 14-এ চলে যাচ্ছি। থ্যাংক ইউ, ডান, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের এই অপশনগুলোর মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট, আমাদের এটা একটু খুঁজে বের করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। ফোরটিনে অ্যান্সার করছে রাফি ডি, দেবলদাস অ্যান্সার করছে সি। দেখো কি অবস্থায় আছে, সেলিম ইউ অ্যান্ড আই ইউ অ্যান্ড সেলিম, ইউ মি সেলিম। বিষয়টা হচ্ছে যখন একই সেন্টেন্সে 3টা পার্সন থাকবে, এটা একটু লিখে নাও, 3টা যখন পার্সন থাকবে এবং এখানে দেখো শ্যাল বি পানিশড, অর্থাৎ দোষ স্বীকার করছে বা অপরাধ বোধ স্বীকার করছে, সেক্ষেত্রে নিজের দোষটা সর্বপ্রথম নিতে হয়, এরপরে সেকেন্ড, এরপরে থার্ড। দোষ স্বীকারের ক্ষেত্রে 1 2 3 123, আর প্রশংসা করার ক্ষেত্রে 2 2 3 1 অর্থাৎ 231।
তাহলে আমরা কি বলছি, এটা হচ্ছে দোষ স্বীকার। দোষ স্বীকার, কোনো অপরাধের দোষ স্বীকারের ক্ষেত্রে 123 দোষটা প্রথমে নিজের ঘাড়ে নিতে হয়, আর প্রশংসা করার ক্ষেত্রে অন্যকে আগে প্রশংসা করতে হয়। তাহলে আমাদের এখানে দেখো কি অবস্থায় আছে, সেলিম ইউ অ্যান্ড আই শ্যাল বি পানিশড 123। যেহেতু আমাদের এখানে শ্যাল বি পানিশড অর্থাৎ আমাদের উচিত কি, আমাদের পানিশমেন্ট পাওয়া, সুতরাং দোষটা নিজের প্রথম করতে হবে। এখন নিজের যখন প্রথম দোষ নিবা, দেখো কোন অপশনে আছে, আই 123 1 2 3, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেলিম হচ্ছে থার্ড পারসন। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার। আর যদি প্রশংসা করার ক্ষেত্রে হতো, প্রশংসা করার ক্ষেত্রে হলে অবশ্যই 231 সেকেন্ড পারসন, থার্ড পারসন, সবার শেষে ফার্স্ট পারসন। ক্লিয়ার ভাইয়া? কোয়েশ্চেন নাম্বার 14 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখব। কোয়েশ্চেন নাম্বার 14 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখব। এবং তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আমি লাস্ট 2 মিনিট তোমাদের কাছে প্রশ্নোত্তর পর্ব নিব। আমাদের হাতে আর একটা প্রশ্ন আছে, এটা আমরা লাস্টে সলভ করব। এবং আমাদের যে সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ, এখানে ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী 25 আগস্ট থেকে, মাত্র 550 টাকায় তোমরা এই কোর্সে ভর্তি হয়ে ইনশাল্লাহ ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা আমার সাথে। ভর্তি হওয়ার আগে অবশ্যই আমার কিছু ফ্রি ক্লাস দেখে নিবা। টার্গেট ডিউ কোর্সেও ক্লাস খুব দ্রুতই শুরু হতে যাবে, সেখানেও ভর্তি চলমান, মাত্র 490 টাকায় ভর্তি হতে পারো। যে কোনো তথ্যের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01934079 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের উদ্দেশ্যে যেটা বলতেছিলাম, একটা কোয়েশ্চেন বাকি আছে। তার পূর্বে যে কোনো প্রশ্ন, যে ভাইয়া আমার পড়াশোনায় যে কোনো সমস্যা, বাংলা ইংরেজি জিকে যে কোনো প্রশ্ন ইংরেজি নিয়ে করলেও কোনো সমস্যা নাই, যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সংক্রান্ত। এনি কোয়েশ্চেন্স? আমরা আর একটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি, লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস। এর মাঝে তোমরা কোয়েশ্চেনগুলো করে ফেলতে পারো। দেখো, ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট নোটিসড দ্য ডিফারেন্স। লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস, লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস। সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 15 আজকের ক্লাসের এটাই লাস্ট প্রশ্ন। আমি কিন্তু তোমাদের ক্লাসে একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি, একদম ভেঙে ভেঙে, বিশেষ করে প্রশ্ন সমাধান কিভাবে করতে হয় এই টেকনিকগুলোর একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। ভাই আমরা গ্রামার সারা জীবন অনেক পড়ি, বাট দিন শেষে আমরা কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারি না। আলহামদুলিল্লাহ, কোনো পরীক্ষার প্রশ্নই তোমার পড়ার বাইরে আসে না, বাট প্রশ্নে তুমি কিভাবে গ্রামারটা ইমপ্লিমেন্ট করতে পারবা, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তোমরা একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 15, কোয়েশ্চেন নাম্বার 15 আমরা একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। দেখো, এই মুস্কান ভুল করছে কেন? মুস্কানও ভুল করছে, ফাহমিদা ওসমানও ভুল করছে। ইট ওয়াজ, রাফি অ্যান্সার করছে বি, থ্যাংক ইউ। কি ছিল এই মুস্কান এবং ফাহমিদা? তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম কি ছিল ভাইয়া, এখানে সাবজেক্ট ছিল ইট, ইট হচ্ছে সাবজেক্ট। এরপরে আছে ওয়াজ, ওয়াজ কি ভাই? বি ভার্ব। এই বি ভার্বের পরে আমি না বললাম সাবজেক্টিভ প্রোনাউন হয়, বি ভার্বের পরে বিভার্বের পরে হবে সাবজেক্টিভ প্রোনাউন। বিভার্বের পরে কোন প্রোনাউন হবে? সাবজেক্টিভ প্রোনাউন। একটু আগেই বলেছি, একটা প্রশ্ন সলভ করেছি, আর ভুল করা যাবে না। আজকে ভুল করছো আর করা যাবে না কিন্তু ভাইয়া। না না, সরি বলার কিছু নাই, বাট বিষয়টা হচ্ছে আজকে করছো সমস্যা নাই, বাট আর ভুল করবে না। পরীক্ষার হলে ভুল করলেই কিন্তু নাম্বার চলে যাবে। যা শিখছো এটা যাতে আর ভুল না হয়। এক বড় ভাই জিজ্ঞেস করছিল এইচএসসি বোর্ড পরীক্ষায় ফেল করছিল। বোর্ড পরীক্ষায় ফেল করলে কেমনে কি? বোর্ড পরীক্ষায় ফেল করলে তো আবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তারপরে না। কিন্তু শুনো, ঢাকা ইউনিভার্সিটি ভর্তির যে শর্ত, সেটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসিতে
কোনো গ্যাপ থাকা যাবে না, ওকে। এসএসসি যদি তোমার হয় 18, এইচএসসি হতে হবে 20, এই গ্যাপ থাকা যাবে না। যদি তোমার এসএসসি 17 হয়, এইচএসসি 20 হলে পরীক্ষা দিতে পারবা না, বুঝছো? আমি কিছু সময় ছিলাম না তাই শুনি নাই, যে অংশটা ছিলি না মুস্কান ওই অংশ আবার সলভ করে নিবি, ওই অংশে যাতে গ্যাপ না থাকে। বুঝতে পারছো নাহিদ? সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসির মধ্যে গ্যাপ রাখা যাবে না। এখন তো কেউ যদি আবার পরীক্ষা দিতে চায়, এমন অনেকেই করে, আবার নতুন করে এসএসসি দেয়, আবার নতুন করে মানে রানিংয়ে এইচএসসি দেয়, এভাবে দিলে আবার পরীক্ষা দিতে পারবে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় বসার নিয়ম একবারে তুমি বসার সুযোগ পাবা, এর বেশি আর সুযোগের কোনো সম্ভাবনা নাই। কোয়েশ্চেন নাম্বার 15 সকলে ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার হবে আই। কোয়েশ্চেন নাম্বার 15 কারেক্ট অ্যান্সার আই। ইট ওয়াজ আই হু ফার্স্ট নোটিসড দ্য ডিফারেন্স। এটাই আমি ছিলাম যে সর্বপ্রথম ডিফারেন্সটা লক্ষ্য করেছি। কোয়েশ্চেন নাম্বার 15 সকলে ক্লিয়ার? আমাদের ক্লাস করে কি ভাই উপকার হচ্ছে? আমাদের এই ফ্রি প্রোগ্রাম কি মনে হচ্ছে একটু জানাও তো, সকলের মন্তব্য দেখতে চাই। হ্যাঁ, একটা করে ক্লাস 1 ঘন্টা নেয়ার পূর্বে আমাকে অন্তত স্লাইড বানানোর জন্য আরও 1.5 থেকে 2 ঘন্টা সময় নষ্ট করা লাগে। তোমাদের উপকারে আসতেছে কি না একটু জানাও তো। ক্লাস করে তোমাদের কি উপকার হচ্ছে একটু জানাই। না, গত বছর যদি এসএসসি ফেল করে থাকে তার মানে তো ওর এসএসসির একটা গ্যাপ পড়ে গেছে। এসএসসির গ্যাপ থাকা যাবে না, এসএসসি এবং এইচএসসির কোনো গ্যাপ থাকা যাবে না, বুঝছো? মনে করো এসএসসি তুমি 20-এ দিছো, এইচএসসি তোমাকে 22-এই দিতে হবে, এই গ্যাপটা রাখা যাবে না, 20 আর 23 করা যাবে না, ওকে? তাহলে আবার এসএসসিও দিতে হবে। হচ্ছে ভাইয়া ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া আজকের ক্লাসে কারো কোনো সমস্যা? দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30 যদি ইংরেজি ক্লাস অথবা জিকে ক্লাস নিয়ে। যদি কালকে আমি না নিতে পারি, জিকে ক্লাস হবে ইনশাল্লাহ। তোমরা সকলেই একটু আমাকে ভাইয়া এতটুকু সহযোগিতা করবা, সকলেই একটু আমার এই ক্লাসগুলো একটু বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবা, এবং তোমরা ক্লাসের দাগানো স্লাইড কালেক্ট করে নিও, পেজে মেসেজ করো, বন্ধুবান্ধবদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে পেজে মেসেজ করো, আমি দাগানো স্লাইড দিয়ে দিব। অর্থাৎ যা যা লিখছি সবগুলান যে স্লাইডে থাকতেছে, আমাদের এই স্লাইডটা সেভ করলে কিন্তু সবগুলোই তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই পুরো দাগানো স্লাইডটা তোমরা পাওয়ার জন্য অবশ্যই পেজে মেসেজ করতে পারো। তাহলে ইনশাল্লাহ যেগুলা পড়ছো এগুলা পড়ার পরে একটা কাজ করবা, এই খাতায় যে শর্টকাট নোটটা করছো এই নোটটা আমার এই স্লাইডটা নেওয়ার পরে আরও ফ্রেশভাবে করে ফেলবা, ইনশাল্লাহ খুবই কার্যকরী হবে। তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য আমাদের যে মানে রেগুলার প্রোগ্রাম চলছে 7:30 এটাতে তোমরা রেগুলারিটি মেনটেন করো, 10-15 দিন পর ইনশাল্লাহ নিজের ডিফারেন্স নিজেই বুঝতে পারবা। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, লাস্ট 1 মিনিট, যে কোনো প্রশ্ন থাকলেই করতে পারবে, কোনো সমস্যা নাই। যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, লাস্ট 1 মিনিট আছি ভাইয়া। এনি কোয়েশ্চেন্স? ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা, আল্লাহ হাফেজ, ভালোভাবে পড়াশোনা করো, দোয়া রাখো ভাইয়ার জন্য যাতে আমরা ফ্রি ক্লাস রেগুলার চালাইতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।